শুধু ইলম অর্জন করে কারি সাহেব হয়ে, আলিম হয়ে, হাফিজ সাহেব হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। পারে? পারে না। এমনও দেখা গেছে কোনো দিন মসজিদের মধ্যে যায় নাই, মুদস্সার মধ্যে যায় নাই, ডাকাত ছিল, এরপরেও আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তার অলি বানিয়েছে। এরকম নজির আছে কিনা? যে অনেক নজির আছে। ব্যাপার হলো ওয়াত্তাকুল্লাহ, এক সময় সে আল্লাহকে ভয় করেছে। কি করেছে? আল্লাহকে ভয় করেছে, আর এই দুনিয়াকে লাথি মেরেছে। কি করেছে? দুনিয়াকে লাথি মেরেছে। যতক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়াকে লাথি না মারতে পারবে ততক্ষণ পর্যন্ত একজন প্রকৃত মানুষ হতে পারবে না। আমি ভুল বলেছি? জি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই দুনিয়া হলো ধোঁকার জায়গা। এ বান্দা, তোর ছেলে তোর জন্য হবে ধোঁকা, তোর মেয়ে তোর জন্য হবে ধোঁকা, তোর বিবি তোর জন্য হবে ধোঁকা, তোর মা তোর জন্য হবে ধোঁকা, তোর বাবা তোর জন্য হবে ধোঁকা। বন্ধুগণ আমার, সামান্য একটা কবিতা শুনেন। একজন কবি বড় সুন্দর করে এই কবিতাটা লিখেছেন। কবি বলেন, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। ঠিক কিনা বলুন? ওরা টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। ঠিক কিনা? ওরে টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। ঠিক কিনা? ওরে টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনের কাছে তুমি খুবই ভালো মামা। ওরে টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি খুবই ভালো বন্ধু। ওরে টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন, আত্মীয় স্বজনের কাছে তুমি খুবই ভালো স্বজন। ওরে টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। ওরে টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না দিতে পারলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। ও বন্ধুগণ, আমি যে কথা বলেছি ঠিক কিনা বলো? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারের আগুন নিবাইয়া গেলা না। এই টাকা যদি তুমি রোজগার করতে পারো না, তাহলে তোমাকে খেয়েও ভালোবাসবে না। ও বন্ধুগণ আমার, কবির মনোযোগ দিয়ে শুনেন। যদি তুমি উপযুক্ত হওয়ার পর, যদি তুমি তোমার বাবাকে যদি তুমি টাকা পয়সা রোজগার করে না দিতে পারো, বাবার কাছে তুমি ভালো নয়। যদি তুমি বিবাহ করলা, তোমার বিবিকে যদি ভালো ভালো শাড়ি, ভালো ভালো বুরকা, ভালো ভালো চপ্পল যদি না দিতে পারো, তোমার বিবির কাছে তুমি ভালো নয়। ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আল্লাহ যেই কথা বলেছেন, কথা আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কোন কথা মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একদম প্রথমের মধ্যে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, কোনো অবকাশ নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন রে ভাই, এই কিতাবের অনুসরণ করে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, এটা হলো সুফিয়ানের মজলিস। আমার আব্দুল কুদ্দুস সাহেব অনেক মায়ের মানুষ, উনি যেহেতু এই মাহফিল তৈয়ার করেছেন, শুনেন কিভাবে মানুষ আল্লাহর ওলি হয়। একজন আল্লাহর ওলি নাম ছিল বাইজিদ বুস্তামি, আপনারা নাম শুনেছেন। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একজন আল্লাহর ওলি, বড় দরজার একজন ওলি। উনার উপরে আল্লাহ রাজি ছিলেন, খুশি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি যে আল্লাহর ওলি হয়েছেন তার পিছনের কারণ কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহির পিছনে ছিল মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। ও বন্ধুগণ আমার, মায়ের দোয়া যার পিছনে আছে সে একদিন আল্লাহর ওলি হবে। তার দুনিয়ার মধ্যে কোনো কমতি হবে না, আখিরাতের মধ্যে তার কোনো কমতি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, উনি উনার পাক ভারতে উনার বাড়ি ছিল। মানুষ উনাকে এত ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব করে, ওনার মন চাইল না, না আর এই জমিনে এই ভারতবর্ষে আর থাকবো না, আমি পাহাড়ে চলে যাব। কিসের জন্য যাবেন? কাজ করতে? না না, কাজ করার জন্য নয়, দুনিয়ার মায়া ছেড়ে দিলেন। আল্লাহর সঙ্গে বেশি মহব্বত হয়ে গেল। উনি ভাবছেন না না, গভীর জঙ্গলে চলে যাব। ও বন্ধুগণ আমার, উনি বসরায় উনার একজন মাসি ছিলেন। বসরায় রওনা হয়ে গেলেন, বাড়ির থেকে বের হয়ে গেলেন। বসরা হলো বর্তমান ইরান দেশে। ইরান দেশে একটা রাজ্যের নাম ছিল বসরা। যেভাবে আমাদের ভারতবর্ষের আমরা কোন রাজ্যে আছি? কোন রাজ্যে আছি? আসামে আছি। আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? মামা। যে আমাদের মামা আমরা সবাই চিনি। এইভাবে বসরার মধ্যে, ইরানের মধ্যে একটা স্টেট নাম ছিল বসরা। এখানের মধ্যে একটা পাহাড়। উনি ভাবলেন আমি যদি এই পাহাড়ে চলে যাই তাইলে এই ভারতবর্ষের মানুষ আমাকে আর পাবে না। ও বন্ধুগণ আমার, সেই যুগের আল্লাহর ওলিরা যারা, তারা চায় সবসময় মানুষের কাছ থেকে সরে থাকতে। কিন্তু দেখা যায় আজকের যুগের আমাদের কিছু ভণ্ড ওলি আছে, তারা সব সময় চায় মানুষ তাদের দরবারে গরু নিয়ে আসতো, বকরি নিয়ে আসতো। এগুলো চায় কি চায় না? এগুলা হলো ভণ্ড ওলি। ও বন্ধুগণ আমার, হক্কানি আমাদের অলিগণ আছেন, তারা মোটে মানুষ আগেটা জিনিস চায় না। তারা চায় সবসময় মানুষ যদি সরে থাকে তারা আল্লাহর নাম নিতে পারবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি চাইলেন মানুষের কাছ থেকে সরে যাওয়ার জন্য, বসরায় চলে গেলেন। যাওয়ার সময় একটা ঘটনা ঘটল। উনি বাড়ির থেকে বের হয়েছেন, এমন সময় আকাশ থেকে উনার উপরে একটা পাখি পায়খানা করে দিল। ও বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামির একটি কিতাব, যে কিতাবের নাম আওয়ারি শরীফ। এই কিতাবটা কিন্তু আমার কাছে নাই, আমি নেটের মধ্যে দেখেছি। এখন তো নেটের যুগ, সব কিছু পাওয়া যায়, ঠিক কিনা বলুন? ওই কিতাবের মধ্যে লেখা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি লেখেন আল্লাহ আমাকে এমন ভাবে মর্যাদা দিলেন, এমন ভাবে পাওয়ার আল্লাহ আমাকে দিলেন, আমার মুরিদদের মধ্যে আমি যার দিকে আমি চাই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাকে বড় দরজার ওলি বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এত পার দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন
বাইজিদ বুস্তামীকে। বাইজিদ বুস্তামীর জীবনের মধ্যে কত নামাজ কথা ছিল না, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামী বের হয়েছেন, বসরা নগরের মধ্যে চলে যাবেন। দেখেন ইরান দেশে যাইতে আমাদের ভারতবর্ষ থেকে প্রায় 8 ঘন্টা সময় লাগে প্লেনে। কয় ঘন্টা লাগে? 8 ঘন্টা সময় লাগে। এই যে আমাদের শিহাব চতুর কোথায় গিয়েছিল? সৌদি আরব হজ করতে। সৌদি আরব যাইতে কত সময় লাগে? প্রায় 8 ঘন্টা। আমি গিয়েছিলাম। সে 8 ঘন্টার রাস্তা কয় মাসে চলে গেছে? প্রায় 1 বছর লেগে গেছে। ও বন্ধুগণ দেখেন, বাইজিদ বুস্তামী সকালে বাড়ির থেকে বের হয়েছেন, বিকালে পৌঁছছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামী বলেন, আমি ঘর থেকে বের হলাম, আমি একটা কদম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি শত শত কিলোমিটার আমি এক কদমে পার হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামী বলেন, আমি সকালে ফজরের নামাজ পড়ে আমি বের হয়ে গেলাম, আসরের রক্তের সময় আমি বসরার মধ্যে পৌঁছে গেলাম। বলেন সুবহানাল্লাহ। গিয়ে দেখেন ওই যে বসরা নগরের একটা পাহাড়ের উপরে ছোট্ট একটি ঘর। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে গুনগুন আওয়াজ শোনা যায়। ওই আওয়াজটা পড়ার আওয়াজ না কান্নার আওয়াজ? বাইজিদ বুস্তামী বলেন, আমি বুঝতে পারি না এই আওয়াজটা কিসের আওয়াজ কানের মধ্যে আসে। বাইজিদ বুস্তামী বলেন, আমি চলে গেলাম ঘরের পাশে গিয়ে কোনো মানুষ দেখা যায় না, শুধু খেজুর পাতার একটি ঘর। ওই ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসে, ছোট্ট ছোট্ট করে কান্নার আওয়াজ আসে। কোনো মানুষ দেখা যায় না, পুরুষ মানুষ কান্না করে না মহিলা কান্না করে, বোঝা যায় না। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আমরা যে ঘরের মধ্যে প্রবেশ করব, ঘরের মধ্যে যদি কোনো মানুষও যদি আমরা না দেখি, আজকে একটা আমল শিখে নেন, সঙ্গে সঙ্গে এই ঘরের মধ্যে আসসালামু আলাইকুম বলবেন তো সবাই আসসালামু আলাইকুম বলবেন। কারণ কি ঘরের মধ্যে আল্লাহর নবী বলেন, এই ঘর সব সময় একা থাকে না। ঘরের মধ্যে যদি মানুষ না থাকে, এই ঘর যদি মুমিনের ঘর হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরো কয়েকজন ফেরেশতাও এই ঘরের মধ্যে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, এই মাসলা কিন্তু বাইজিদ বুস্তামীর বহুত ভালো জানা, কারণ উনি তো আল্লাহর ওলি, উনি ছিলেন বড় ধরনের আলিম। সালাম দিলেন, সালামের কোনো আওয়াজ আসলো না। আবার সালাম দিলেন, কোনো আওয়াজ নাই। 3 নম্বর বার সালাম দিলেন, কোনো আওয়াজ আসলো না। ও বন্ধুগণ আমার, 4 নম্বর বার আর সালাম দিলেন না। কিছু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পর ঘর থেকে একটা আওয়াজ আসলো, খামোশ বলে, হে বাইজিদ খামোশ হয়ে যাও, খামোশ হয়ে যাও। এটা তোমার ভারতবর্ষের জমিন নয়, এটা হলো বসরার জমিন। তুমি ভারতবর্ষের মধ্যে আকাশের মধ্যে পাখি জ্বালিয়ে ছাই করেছো, আর তুমি ভাবছো এই ঘরটাও তুমি জ্বালিয়ে দিবা। না না ও বাইজিদ, এটা তোমার হবে না। এ বাইজিদ রে, তুমি হইলা চিশতিয়া তরিকার অলি। ও বাইজিদ, আর আমি হইলাম কাদেরিয়া তরিকার অলি। বলেন সুবহানাল্লাহ। তুমি হইলা চিশতিয়া তরিকার অলি, আর আমি হইলাম কাদেরিয়া তরিকার অলি। চিশতিয়া তরিকার অলিরা বেশি কান্না করে না, কাদেরিয়া তরিকার অলি যারা তারা বেশি বেশি কান্না করে। কিন্তু বন্ধুগণ, এই ঘরের মধ্যে থেকে যে আওয়াজ আসলো, এই আওয়াজটা ছিল একজন মহিলা অলির আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় মহিলারা অলি হওয়া যায়, মহিলা হইলেও কি অলি হওয়া যায়। ও বন্ধুগণ আমার,
মহিলা কি আল্লাহর বান্দা না? কিছু কিছু মানুষ বলে যে মহিলারা পীর হতে পারে না। মহিলাও পীর হন, পীর মানে কি অলি? পীরটা হলো ফার্সি শব্দ। কিছু মানুষ বলে পীর বলে তো কোরআনের মধ্যে নাই, কোথায় থেকে থাকবো? কোরআন কি ফার্সি ভাষায় লেখা? আরো অনেক মানুষ বলে কোরআনের মধ্যে তো নামাজ নাই, কোরআনের মধ্যে রোজাও নাই, এটা তো ফার্সি শব্দ, কিভাবে থাকবে? নামাজ হলো ফার্সি শব্দ, নামাজের আরবি হলো সালাত, বলেন সুবহানাল্লাহ। আরে রোজার আরবি হলো সিয়াম। এইভাবে আল্লাহ দিয়েছেন। ও বন্ধুগণ আমার, পীর বলে তো কোরআনের মধ্যে নাই। এই যে আহলে হাদিস যারা, এরা বলে পীর বলে তো কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, কিভাবে থাকবে? এই শব্দটা তো আমরা ফার্সি শব্দ বলি। ও বন্ধুগণ আমার, আল্লাহর ওলি বাইজি বুস্তামি সালাম দিলেন, যে আওয়াজ যেটা আসলো, এই আওয়াজটা হলো একজন মহিলা মানুষের আওয়াজ। ওই মহিলার নাম বললেও তো আপনারা চিনে ফেলবেন। নাম কি বলে দিব? নাম বলে দিব। ওই মহিলা ছিলেন হযরত রাবিয়া বসরি আরবান, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, দেখেন একজন মহিলা হয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন, কিন্তু আমরা আজকে পুরুষ বলে আমরা জন্মগ্রহণ করলাম, কিন্তু আমরা একজন মহিলার সমান হইতে পারি না। আমরা কি পারি? আমরা পারি না। ও বন্ধুগণ আমার, হযরতে রাবিয়া বসরি কত কষ্ট করে আল্লাহর ওলি হলেন। উনি যেই সময় জন্মগ্রহণ করলেন, বাবা গরিব, এত গরিব, ঘরের মধ্যে যে বাতি জ্বালাবে এই তো বাবার নাই, ঘর অন্ধকার। চিন্তায় পড়ে গেলেন, বাবা একটা মেয়ে আমার জন্মগ্রহণ করলো, ঘরের মধ্যে তো আমি আগুন জ্বালাতে পারি না। বাবা শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। এশার নামাজ পড়ে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া বসরির ঘরে হাজির হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাজির হয়ে ডাক দিয়ে বলেন, রাবিয়া বসরির আব্বা ইব্রাহিম, ওনার নাম ছিল ইমরান। এই ইমরান, তুমি কোনো চিন্তা করিও না, কোনো চিন্তা করার দরকার নাই। তোমার ঘরে যে মহিলা জন্মগ্রহণ করেছে ইমরান রে, ওই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, ওই মহিলা আল্লাহর একজন ওলি জন্মগ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, কয়েকদিন পর রাবিয়া বসরির বাল্যকালে বাবা মারা গেলেন, মাও দুনিয়ায় নাই, মাও মারা গেলেন। আরো দুইজন বোন ছিলেন, ওদের বিয়া হয়ে গেছে। রাবিয়া বসরি একদিন সন্ধ্যার সময় বাজার থেকে, কিতাবের মধ্যে আসছে, কোনো একটা জায়গার মধ্যে থেকে আসার পথে ডাকাত ওনাকে অপহরণ করলো। ডাকাতরা ওনাকে অপহরণ করে ফেললো। একজন মানুষের কাছে নিয়ে, ইহুদি মানুষের কাছে নিয়ে বিক্রি করে ফেললো। উনি এখন গোলাম হয়ে গেলেন, কৃতদাস হয়ে গেলেন। রাবিয়া বসরি আর বানু, বলেন সুবহানাল্লাহ। উনি কৃতদাস হয়ে গেলেন, আল্লাহ কৃতদাস বানালেন। আল্লাহ যাদেরকে ওলি বানান, এত সোজা ওলি বানান নাই, অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, এরপরে আল্লাহ ওলি বানান। ও বন্ধুগণ আমার, ইহুদি মানুষের কাছে বিক্রি করে দিলেন ডাকাতরা। বিক্রি করে দেওয়ার পর কয়েকদিন চলে গেল, এত বেশি নির্যাতন করে ওই মানুষটা, ইহুদি মানুষ তো দিলের মধ্যে দয়া মায়া নাই। এই তো আপনারা ফিলিস্তিনের হাল দেখেছেন, কোনো দয়া মায়া নাই তাদের কাছে, কোনো দয়া মায়া নাই। নির্যাতন করে একদিন এমন ভাবে রাবিয়া বসরিকে নির্যাতন করলো। ও বন্ধুগণ আমার, রাবিয়া বসরি সারাটা দিন মালিকের কাজ করেন, আর সারাটা রাত আল্লাহ রব্বুল আলামিনের কদমের মধ্যে সিজদায় পড়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এত বেশি মারলো, রাবিয়া বসরি সিজদার মধ্যে পড়ে গুনগুন করে আল্লাহর কাছে বলতেছেন, মাবুদ, মাবুদ গো,
আমার মালিক আমাকে তো মারলো, কিন্তু গো মালিক আল্লাহ তুমি আমার মালিককে কোনো সাজা দিও না। বলেন সুবহানাল্লাহ। ও মালিক, ও আমার আল্লাহ, আমার মালিক যদি আমাকে বুঝতো তাহলে আমাকে এরকম সাজা দিত না। আমার মালিক না বুঝে এই কাজ করেছে গো আল্লাহ। আল্লাহ গো আমার মালিককে আপনি সাজা দিও না। এটা হলো আল্লাহর ওলিদের শান। আল্লাহর ওলি যারা, তারা কোনো সময় মানুষের উপরে বদদুয়া করে না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মধ্যে কাফেররা মারতে মারতে শরীরের মধ্যে থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত করলো, ফেরেশতারা এসে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন। জিবরাইল আমিন বলেন, নবী গো, আমি গজবের ফেরেশতা নিয়ে এসেছি, আপনি হুকুম দিলে ওই উহুদের পাহাড়ে চাপা দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ফেরেশতারা রে, আমি এই জমিনের মধ্যে আমি মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ইশকের দেওয়ানা তোমরা।